সহস্র দেখে যাও
দেখলি জনম ধন্য হবে দেখি যাও দেখে যাও দেখে যাও ধন্য হবে দেখে যাও দেখে যাও তাও জ্বালা জুড়াইবে যাও দেখে যাও তাও জ্বালা জুড়াইবে দেখে যাও দেখে যাও হরি বল 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 আর কি আছে বলা বল হরি বল হরি বল হরি বল হরি বল বললি জনম ধন্য হবে হরি বল হরি বল হরি বল হরি বল বললি জনম ধন্য একবার বদলে ঘরে হরি বল আরে বললে জানো ধন্য হবে হরে হরি বল আরে বললে জানো ধন্য হবে হরে হরি বল একবার হরি বল হরি বল সরধনী যিনি পতিত পাবন গৌর হরি যিনি আমার নিরাশ্রয় আশ্রয় দাতা তাদের ধ্যানটা একটু করে দেন তো যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা জগতে যারই কেহ নেই তাদের সকলে কিছু ভগবান আজ কি করলেন বাবা সত্য ত্রেতা দাপর এই তিন যুগ পরে এই কলিযুগের মাঝে সদয় হলেন কেন দয় হলি আর কিবা নিয়ে এসেছে গৌর হরি আজ এই কলি জীবের জন্য না এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য গৌর সুন্দর আজকে এমন একটি নতুন খেলা নিয়ে আসলি যে খেলাখানা গৌর হরি অন্য কোনো যুগে খেলেনি সেটা কলিযুগের মাঝে এসে হচ্ছে না দেখো আমাদের এই জগতে কিন্তু অনেক খেলাই আছে তাই না বাবু ফুটবল খেলা ক্রিকেট খেলা আরো অনেক ইত্যাদি ইত্যাদি খেলা রয়েছে কিন্তু দেখবে এইসব খেলার মধ্যে জয় পরাজয় আছে মানে এক পক্ষ জিতে যায় আর এক পক্ষ হেরে যায় তাহলে আমার গৌর সুন্দর কি নামের খেলা নিয়ে না হরি নামের খেলা এই কলি হতো না ঘুরার কারণে কিন্তু বাবা গরম হয়ে যাচ্ছে হিট হয়ে গেছে এই জগতে কি জগতে এই রকম করে কি আমরা অনেকে আছি কৃষ্ণ নামে মুভিং হচ্ছে না নাকি কি করলো বলছো গো তুমি যদি একবারে অপ্রাপ্তবস্তু হরি নামের খেলা খেলতে পারো তবে যে তোমার এই দেহের যত জ্বালা আছে পাঁচটা কি গুলো আছে পাঁচটা কি একটা কি দুটো জ্বালা 100 দাম ছিল জনমের মতো দূরীভূত হয়ে যাবে দেন 100 দাম ছিল একটা কি যে খেলার জন্য তুমি একবার সেই খেলা খানা খেলা আমার গৌরীর হরি নামের খেলা যে খেলাই কোনো জ্বালানি যে খেলাই কোনো কিতাবে নেই কোনো জ্বালানি যন্ত্রণা নেই আঘাত নেই কষ্ট নেই তুমি একবারে সেই খেলা খেলো এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে একবারে সেই হরি নামের খেলা খানা দেখবে তুমি যদি এই হরি নামের খেলা খানা খেলতে পারো তবে তোমার যে কোনো পরাজয় নেই তোমার কোনো পরাজয় নেই কেন জয় এই জগতে যে ভক্ত আমার গৌরের হরি নামের খেলা খেলেছে এই জগতে সেই ভক্তই যে আমার জিতে গিয়েছে কেননা আমার গৌর সুন্দর যে জগতে কাউকে পরাজয় করেন না
গৌরী সুন্দর এই জগতে কি জগতে যে ভক্তি একবারে হৃদয় কপালের দরজাটি খুলে দিয়ে নয়নে কৃষ্ণ নামের কাঁধা কেঁদে বদনে বল হরি বল হরি বলে যে ভক্ত একবারে হরি নামের খেলা খেলে আমার গৌরী সুন্দর কি তাকে আর পরাজয় দিতে পারে বাবা? তাকে যে আর পরাজয় দিতে পারে না। গৌর হলে আমার সারাটি জীবনের সেই ভক্ত কি জিতে আরে যে ভক্ত এই হরি নাম বলতে কিছু বুঝে না, যে নাম করলে কি হবে, এই হরি নামের খেলা খানা খেললে কি হবে, যে ভক্ত জীবনে কখনো কোনোদিন এই হরি নামের খেলা খেলে না, চেষ্টা মাত্র করে না, সে ভক্ত কি জীবনে কখনো কোনোদিন এই খেলা খেলেছে বাবা? খেলাও খেলেনি, জীবনে কখনো কোনোদিন এই ভক্ত চেষ্টাও করেনি আমার হরি নামের খেলা খেলার জন্য। যদি পারো তোমরা একবার সেই মধুমাখা হরি নামের খেলা, যে খেলা খেলিলে জোড়া এই প্রাণ বলি তুমি একবারে সেই হরি নামের একবারে সেই হরি নামের একবারে সেই নামের খেলা খেলো, বলি যে বলি যে খেলা খেলিলে এই প্রাণ এই প্রাণ এই হরি নামের খেলা খেলা যে জন খেলা ও তার জোড়ায় প্রাণ
কিছু ধরে রাখিতে পারে না গো তারা নিজে বলিতে কিছু ধরে রাখিতে পারে বলি তারাই ওই নিজের বলি কিছু ধরে রাখিতে পারে না গো বলি তারা এটা এখানে ওই নিজে বলিতে কিছু ধরিতে রাখিতে পারে বলি তারা গৌরী চরণে সব সবই বলি তারা যে নিজের কিছু রাখি জগতে জানাই আমার গৌরীকে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে যারা এই দেহ মন প্রাণ জীবন যারা ওই গৌরী চরণে চির জনমের মতো সঁপে দিয়েছে তারা কি আর কিছু ধরিতে পারে তারা চির জনমের মতো ঘরের বাহিরে হয়ে যায় তারা চির জনমের মতো পথে কাঙ্গাল হয়ে যায় বদনে সেই হরি নামের খেলা খেলে এই নয়নে কৃষ্ণ নামের কালা আরে মন সাধু গুরুর বৈষ্ণবে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখা বাবা এই জগতে যারা একবার ওই গৌরীর হরি নামের খেলা খেলে তারা কি নিজের বহুতে আরো কিছু ধরে রাখতে পারে তারা এই জীবন যৌবন মন প্রাণ সকলে কিছু ওই গৌরী চরণে চির চরণের মতো সঁপে দেয় আর বলে দয়াময় এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নাই একবারে যখন তোমার এই মধুমাখা কৃষ্ণ নামের খেলা খেলবারের জন্য এই ঘরের বাহিরে হয়ে গেলাম চির জনমের মতো একবারে তুমি নিজ মনে আমাদের কৃপা করো একবারে তুমি নিজ মনে কৃপা করো
কেন জানো প্রভু? তোমার এই খেলা, তোমার এই মধুমাখা হরি নামের খেলা, যে খেলা খেলিলে জোড়াই প্রাণ ব্যথা, যে খেলা খেলিলে কাঁদে নয়নে কাদা, একবার সেই হরি নামে যদি কোনো ভক্ত একবার খেলিবার মতো খেলিতে পারে, বলি জগতে সেই তো এই খেলাই কি বা আছে এ জগতে সেই তো একবার সেই হরি নামের খেলা খেলো, একবার সেই হরি নামের খেলা খেলে দেখো তুমি এমন সাধুগুলো বৈষ্ণবের বাজারে তুমি যে আর নিজে জায়গায় বসে থাকতে পারবে না। বলছি গো এই জগতে যে ভক্ত একবার এই হরি নামের খেলা খেলে সেই ভক্তের দশা হয়েছে কেমন জানো? সে তো নিজের মধ্যে কিছু ধরে রাখতে পারে না, শুধু জনমের মতো ঘরের বাহির হয়ে যায়। আর তার দশা হয়েছে ওই পথের কারণ সে নদী আর পথে বলে দয়াময় আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ পাবো? তোমার এই সঙ্গের আগে দিনে নাই রাতে নাই অশ্র নাই ঝড় নাই, আমরা যে নদী আর পথে গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়াই। একবার মনে কৃপা করো, একবার মনে কৃপা করে ওই পথের সন্ধান আমায় একবারে দেখে দাও, যে যে পথে গেলে আমি তোমার সচারে বদন খানা দর্শন করতে পারবো। একবারে বলো গো সে কৃপা করে একবার সে পথের সন্ধান আমাদের বলে দাও। তোমরা যদি একবার আমার ভগবানকে ভালো
ভালোবাসার মতো ভালোবাসতে পারো। যদি কোনো ভক্ত দুফুটু নয়নের জলে ছেড়ে দিয়ে রাখার মতো আমার গোবিন্দকে রাখতে পারে, আমার গোবিন্দ যে আর দূরে থাকতে পারে না, ছুটে যায় ওই বৈষ্ণবের বাজারে। বলছে ভগবান বললেন, এই জগতে যদি কোনো ভক্ত আমার বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে পারে না, কোনো ভক্ত না, যে ভক্ত কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রই মনটা আকুল বিকুল হয়ে যায়, যারা কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই নয়নের পদ্মে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে যায়। একবার সেই বৈষ্ণবেরই তোমরা সঙ্গ করো, দেখবে তুমি যদি সেই বৈষ্ণবের সঙ্গ খারাপ করতে পারো, তবে তোমার ভিতরে একটু গৌর বলে কাদার ইচ্ছা জাগবে, কৃষ্ণ বলে কাদার ইচ্ছা জাগবে, আমার সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অগ্নি মাখার ইচ্ছা জাগবে। কেননা শাস্ত্রে বললি, হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জানিবে তোমার এই দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। জানতে হবে তোমার দেহে আছে এই কোটি কোটি জন্মের অপরাধ, এর জন্য তোমার ভিতরটা গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে না। বৈষ্ণব তুমি পদকর্তার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, দয়াময় তুমি যে বললি আমি তো বুঝলাম, কিন্তু দয়াময় আমি তো নিজে গৌর বলে কৃষ্ণ বলে কাঁদতে চাই, কিন্তু আমার এই ভিতরটা তো গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে না। আমার জন্য কোনো উপায় আছে? আমার জন্য কি কোনো উপায় আছে? বলছি গো তোমার জন্য উপায় আছে। কি উপায়? বলে আজ যেমন তুমি সংসার থেকে পরিত্যাগী দিয়ে কীর্তনের আসরে বসে আছো, শুধু উঁচু মাথায় বসে থেকো না, একবারে মাথা নত করে না। এই বৈষ্ণবের চরণে বৈষ্ণবের বলছি কীর্তনের আসরে শুধু উঁচু মাথায় বসে থেকো না। তুমি কেন এসেছো কীর্তন শ্রবণ করতে? যদি কীর্তনের আসরে এসে তুমি অভিমানের মঞ্চে বসে থাকো, এই অহংকার মাথায় নিয়ে বসে থাকো, তাহলে তোমার আশাটাই বিনা হয়েছে। যদি পারো একবার এই দেহটা গোবিন্দের চরণ সেবায় লাগাও, এই দেহটা একবার বৈষ্ণবের চরণের সেবায় লাগাও। কেননা ভগবান বললেন বৈষ্ণবের সঙ্গ করলে জগতে আমার সঙ্গে। যদি কোনো ভক্ত আমার সেই বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে পারে না, কোন ভক্ত যে ভক্ত শুধু নয়নে কৃষ্ণ নামের কাদা কাঁদে, তুমি ছুটে গিয়ে একবার ওই বৈষ্ণবকে হৃদয়ে জড়ায়ে ধরো, তবে কি হবে জানো? দেখবে তোমার ভিতর গৌর বলে তোমার ভিতর গৌর বলে কাঁদি তোমার
তোমার ভিতরে গো গৌরে বলে তোমার ভিতর বলে গুরু বলে তুমি একবার ওই কৃষ্ণ একবার ওই কৃষ্ণ ওই ভক্তের সঙ্গ দেখিবে তোমার গৌর বলে কাঁদে গৌর বলে কাঁদে কৃষ্ণ বল ভক্ত তোমার ভিতর গৌরে বলে বলি একেবারে ভক্ত হৃদয়
ভগবান বলছে গো এই জগতে আমার হইতে যে আমার নাম করো আর আমার নামের হইতে আমার ভক্ত করো আর আমার ভক্তের থেকে সেই ভক্তের পদ ধুলি আরো বড়। যদি তোমরা একবারে সেই ভক্তের চরণ ধরে অঙ্কে মারতে পারো, একবারে যদি সেই ভক্তের তোমরা সঙ্গ করতে পারো, তবে যে তোমাদের আমাকে মানতে হবে না। আমি তোমাদের নিজ মনে কৃপা করব, আমি ভগবান তোমাদের নিজ মনে কৃপা করব, কিন্তু জগতে আমি সকল কিছু সহ্য করতে পারি, ভক্তের দলে দলে আমি সইতে পারি না। কি জানো, এক হচ্ছে ভক্তের নয়নের অশ্রু আর এক হচ্ছে ভক্তের অহংকার। কোন ভক্ত যদি অহংকার করে তাকে আমি ওচতে তুলেছি, ওচো থেকে আবার নিচে। তাই যদি পারো তোমরা অহংকার করো না। কেন জানো, অহংকার যে করে তার তো পতন হয় না। এই জগতে যে অহংকার করেছে তারই পতন হয়েছে। অহংকার করেছিল কি গান্ধারী এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কি এই জগতে সেই ধৃতরাষ্ট্র যিনি রাষ্ট্রকে ধারণ করতে পেরেছেন তিনি হচ্ছে ধৃতরাষ্ট্র। তাহলে রাষ্ট্রকে ধারণ করে কি বলেন ৬০ ফোঁটা রক্ত দেওয়ার করে ১ ফোঁটা শক্তি বিন্দু হয়, তিনি রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। ৬০ ফোঁটা রক্ত দেওয়ার করে ১ ফোঁটা শক্তি বিন্দু হয়, তিনি রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। অনেকদিন পর বিয়ে একসাথে বসে হয়েছিল কত দিকে যুদ্ধ হয়েছিল, কত দিকে কুরুক্ষেত্রে 18 দিন হলো। কেন 19 দিন হতে পারবো, 7 দিন হতে পারবো, তাহলে 18 দিন হলো কেন না? তত্ত্বে বললেন 18 মোকাম জয় করেছিল, তাই 18 দিন যুদ্ধ হয়েছিল। জয় রাধে। এবার লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করতেন, ওই রথটার নাম কি বাবা? ধ্বজ। এবারে যুদ্ধ যখন শেষ, ওই রথটার অবস্থা কি হলো? বলে যুদ্ধ শেষ হলে রথ কি হয়? তুমি সংসারের মধ্যে যুদ্ধ করছো, দেখবে তোমার এই যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন এই দেহরথটার অবস্থা কি হবে? ঠিক তদরূপ যখন ওই দেহরথটার অবস্থা যখন শেষ হয়ে যাবে, ঠিক সেইভাবে যুদ্ধ যখন শেষ হয়ে যায় অবস্থা সামনে হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একদিন ডেকে ডেকে বলেছি, দয়াময় একটি কথা বলবো। বলে কি? বলে এই যে রাতে বসে যুদ্ধ করলাম 18 দিন যে রথে বসে যুদ্ধ করলাম, সে রথ থেকে আজ আমরা নেমে গেলাম, সে রথ কাছে ঘুরে গেল কেন? 18 দিনে যুদ্ধ হলো তখন কেন রথটা করলো না? কিন্তু আজ যে তুমি রথ থেকে নেমে গেলে, আজ কেন রথটা ঘুরে গেল? বলছি অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো ঘুরে যায়। আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো ঘুরেই যায়। বলে দয়াময়, এই যে 18 দিনে যুদ্ধ হলো তখন তো তুমি রথ থেকে নেমে আসতে, কিন্তু তখন কেন রথটা পড়েনি? বলছে গো, আমি যখন রথ থেকে নেমে আসতাম আমার এই গলার মালাটা আমি রথের মাঝে রেখে আসতাম। দেখবি মানুষ যখন ঘুমায় ওই ঘুমানো ঘরে কিন্তু আমার গোবিন্দ থাকে না, গোবিন্দ চলে যায় বাতাস পবন জাগাওয়ালি করে। ঠিক সেই সময় এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ওই ব্যক্তির যখন খেলা শেষ হয়ে যায়, বলছি সেদিন আমি একা নামি না, অন্যদিন আমি একা নেমে যাই ওই রথ থেকে, কিন্তু ওই ব্যক্তির যখন খেলা শেষ হয়ে যায়
এই মায়ার সংসারে যখন কালে খেলা শেষ হয়ে যায় সেদিন আর আমি একা নামি না, সেদিন আমি পবনকে সাথে নিয়ে রথ থেকে নেমে যাই। তাই গৌর হরি হরি বল হরি এই মায়ার সংসারে যে মঞ্চে বসে যে মাথায় অহংকারের বোঝা চেপে আমি ভগবান ওই ভক্তের কাছে আমি জীবনে কখনো কোনোদিনই যাই না। যে ভক্ত শুধুই অহংকার এমন সাধু গুরু বৈষ্ণবের বাজারে যে শুধুই অহংকারের মাথা নিয়ে বসে থাকে তোমরা জীবনে কখনো তোমরা ওই ভক্তের পদধূলি তোমরা অঙ্গে মেখো না। যদি এই বৈষ্ণবের ধূলি তোমাদের মাখিতে একবার সেই বৈষ্ণবের পদধূলি তোমরা অঙ্গে মাখো। যে ভক্ত কিনা নিজের বলতে জগতে কিছু ধরে রাখতে পারেনি, যে ভক্ত ওই নদী আর পথে কেঁদে তুমি একবার সেই ভক্তের সাথে ওই নদী আর পথে পথে তুমি কেঁদে পথে
সহ্য করতে পারবো, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারবো না। যে রাধে, এই যে আমার দাদা ভাইয়েরা, এখানে তো অনেক জায়গা আছে, আসুন এখানে আসুন। এখানে আমার অনেক শ্রদ্ধেয় দাদা ভাইয়েরা এসেছে, হয়তো মনে কেউ চিনি, কেননা আমি এদিকে কয়েকটি জায়গায় প্রোগ্রাম করেছি। তো সেই দাদাদের জীবাতে চরণে আমার শত সাহসী ধন্যবাদ প্রণাম। দাদার অনেক ভালো মানুষ। এই যদি দাদা ভাই আমার যেখানে কীর্তন হয়, এই যে আমার দাদা ভাই, এই দাদা ভাই এসেছি, যেখানে কীর্তন হয় না কেন এদিকে তারা সব জায়গাতেই যাবে আমার কীর্তন শ্রবণ করার জন্য। তো দাদা ভাইদের জন্য সকল আশীর্বাদ করবে, তারা যেন শুধু এই বছর এই জন্মে নয়, প্রত্যেকটি জন্মে জন্মে তাদের যে কোনো জন্ম হোক, তারা যেন এমনি ভাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আজকে গৌর হরিণের হরিনামের খেলা যে জনে খেলেছি, সেই জনে জানি হরিনামের খেলায় কি মধুমাখা অমৃত শোভা আছে। আজকে গৌর সুন্দর এদিকের মায়ের রাধা শুরু করছে, আমি এবার এদিকে ঘুরেই গান গাবো, ঠিক আছে? ওইদিকে ঘুরবো না। আমি কিন্তু খুব প্রশংসা করি, আমাদের যখন ঢাকায় গান হয় আপনাদের কিন্তু খুব প্রশংসা করি, মানে আপনাদের ভিতরে যে প্রেম ভক্তি আছে আপনাদের কিন্তু অনেক ভালো, ঠিক আছে? আজকে ভালোর মতো থাকো, ঠিক আছে? যে রাধি আজকে এই যে তার নদীয়ার মাঝে গৌরী সুন্দর আজ আমারে কেমন খেলা খেলে দিয়েছি, তখন বৈষ্ণব পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওদের খেলায় হবে দেখো খেলেছি হরিয়া হরিনামের খেলা, খেলেছে হরিয়া হরিনামের খেলা, ওই দেখো ডুবে
আজকে সুন্দরী গঙ্গার করে গৌর সুন্দর আমরা আজ হরি নামের খেলা খেলছি। বলেন খেলায় অভিনব খেলা গোড়া বড় মানে পুলিন বিহানো করে রঙত মন্ডলী। বিরত মানে কি? বিরত মানে হচ্ছে নতুন। গৌর সুন্দর ইসলামের নদীয়ার মাঝে আজকে আমরা নতুন একটি খেলা খেলতে লাগবে এই সকলে ভক্তগণের সাথে। আর বলতে লাগে বাবু তোমরা আর কেউ ঘরে বসে থেকো না, এই মায়ের সংসারে নামেতে এই মায়ের ঘরে না বসে থেকে যদি পারো একবার এই হরি নামের খেলাটি তোমরা একেবারে মধুমাখা হরি নামের খেলা খেলো। গৌর সুন্দর যখন এই মধুমাখা নামের খেলাটি খেলতে লাগলি এই সুন্দরী গঙ্গার বলে আজকে কিসের ধ্বনি শোনা যাচ্ছে জানো? আজকে জয়ের ধ্বনি ধ্বনি শঙ্খের ধ্বনি শোনা যাচ্ছে। আরে নদীয়ার নাগরিক অপর নাগরিকে রেখে রেখে বলছি নাগরিক আজকে আমি সুন্দরী গঙ্গার বলিকে দেখলাম জানো? বলি গৌরী রে এই সোনারে নদিয়া ধ্বনি ঝগড়া করেন তখন কেমন করে ঝগড়া করেন একটু জোর ছিলেন দেখি ঝগড়া করেন দেখি সবাই একটু সবাই ঝগড়া কেমন করে ঝগড়া করে হ্যাঁ বলে দাও। ঝগড়ার সময় ঠিক সবাই ঝগড়া করতে পারে আমি ওর ধরে দিতে বললাম আজকে কেউ ধরে দিতে পারছে না সবাই মিলে আসতে রে আমার গৌরী রে এই সোনারি নদিয়া ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌরী
হ্যালো এত সুন্দর আমার একটা ভাই নৃত্য করলো কি বলে গেছিল এই সুন্দরী গঙ্গার কোলে গৌরী সুন্দর যখন এই নামের খেলা খেলতে লাগলেন সকলে ভক্তগণ ডেকে ডেকে বলছে গো আজকে আমি নদীয়ার মাঝে আজকে আমি গৌরের রূপখানা দর্শন করলাম আমার গৌরী সুন্দর এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সকল ওই জলধরি সঙ্গে ধরে করছে আর আপনারা ধরে জলধরি কি উপায় তাই আর দিকে সবাই মিলে হাত তুলে আনন্দ সবাই মিলে হরি বল আমিও তাই তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়ায় বলি সচি মায়ের দোলাইয়া নেচে নেচে যাও তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়ায় সচি মায়ের দোলাইয়া নেচে নেচে তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচি মায়ের দোলাইয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচি মায়ের দোলাইয়া নেচে নেচে যায় সচি মায়ের দোলাইয়া নদিয়ার শ্রী গোরা আহা ভক্ত মন চিত্ত চূড়া ভক্ত মন হারা সচি মায়ের দোলাইয়া দোলিয়া চিরা সচি মায়ের দোলাইয়া মন গোরা সচি মায়ের দোলাইয়া নদিয়ার শ্রী গোরা আহা ভক্ত মন চিত্ত চূড়া ভক্ত মন হারা সচি মায়ের দোলাইয়া নদিয়া চিরা ভক্ত গান সঙ্গে তোরা নদিয়া নগরা যারা সবাই হাত তুলে আমার সাজাতে বলবে ঠিক আছে সচি মায়ের দোলাইয়া নদিয়ার শ্রী গোরা আহা ভক্ত মন চিত্ত চূড়া ভক্ত মন হারা সচি মায়ের দোলাইয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন চিত্ত চূড়া ভক্ত মন হারা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচি মায়ের দোলাইয়া যায় যোগিয়া ওই সোনার নদিয়ায় সচি মায়ের দোলাইয়া নেচে নেচে যায় ওরা দেখবি যোগিয়া সোনার নদিয়ায় যখন এই সুন্দরী গঙ্গার কোলে সকলে ভক্তগণকে নিয়ে আনন্দ করছে আর এদিকে বেলা আমার সামনে বলে দেবো হরিবল জয়রাধে একটি নিমন্ত্রণ পত্র 24 মহামেটি শ্রীজি মহানাম যোগ অনুষ্ঠান ও রাধাগোবিন্দের অষ্টকাল লীলা কীর্তন 7 বৈশাখ 1432 বাংলা 21 এপ্রিল 2025 রোজ সোমবার শ্রীমদ ভগবত পাঠ মঙ্গল ঘট স্থাপন ও কীর্তন সহকারী অধিবাস 8 এবং 9 ও 10 বৈশাখ 1432 বাংলা 22, 23 ও 24 এপ্রিল 2025 রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার 24 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন 11 বৈশাখ 1432 বাংলা 25 এপ্রিল 2025 রোজ শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন 12 বৈশাখ 1432 বাংলা 26 এপ্রিল 2025 রোজ শনিবার অষ্টকালী লীলা কীর্তন কুঞ্জভঙ্গ ধুলুট নগর কীর্তন মহাপ্রভুর ভোগারতি প্রসাদ বিতরণ ও মহান্ত বিদায়। এখানে নাম সভা পরিবেশনায় শ্রী শ্রী দুপুরী সম্প্রদায় মহিলা গোপালগঞ্জ, শ্রী শ্রী দেবী নারায়ণ সম্প্রদায় পুরুষ সাতক্ষীরা, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় পুরুষ নেত্রকোনা, শ্রী গৌর নিতাই সম্প্রদায়
শ্রী গৌর নিত্যানন্দ সম্প্রদায় পুরুষ পঞ্চগড়, শ্রী শ্রী নবকৃষ্ণ সম্প্রদায় পুরুষ পঞ্চগড়, শ্রী শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় মহিলা পঞ্চগড় এবং অষ্টকালী লীলা কীর্তন পরিবেশনায় শ্রী চৈতন্য দাস অধিকারী উত্তম যশোর, কুমারী অর্পিতা সরকার বনা পীরগঞ্জ দিনাজপুর, কুমারী লাবণী সরকার গাজীপুর ঢাকা। লাবণী সরকার মানে আমি, ঠিক আছে, গাজীপুর ঢাকা। তো আপনারা সকলে আমন্ত্রিত, সকলেই যাবেন, সেখানে গিয়ে মহাপ্রসাদ পাবেন, ভক্ত সঙ্গ করছেন, ভক্তের পদধূলি আপনারা অঙ্গে বাঁধবেন। নিতাই গৌর হরি আরো সবঙ্গুর পীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞ অনুষ্ঠান প্রাঙ্গণ, পীরগঞ্জ দিনাজপুর, সকলে আপনারা যাবেন, ঠিক আছে।